49তম বিসিএস এর জন্য যারা পরীক্ষার্থী আছেন তাদের জন্য আমার একটাই পরামর্শ থাকবে যে আপনারা যেভাবে এতদিন প্রিপারেশনটা নিয়েছেন আপনাদের ওই সিলেবাসটুকুর মধ্যেই থাকুন, কারণ এখন নতুন কিছু শেখার আসলে সময় নেই। আপনারা ওই বিষয়গুলো হচ্ছে কি বেশি বেশি রিভিশন দিবেন এবং সবসময় কনফিডেন্স থাকবেন যে পরীক্ষাটা আসলে ওখানে তো আমাদের অ্যান্সার থাকে। প্রিলিমিনারি পরীক্ষার এমসিকিউ তো উত্তর 4টা অপশনের মধ্যে একটা অপশন থাকে। সেক্ষেত্রে যে আমাকে একদম টোটালি একদম মেমোরাইজ করে যাওয়া লাগবে ব্যাপারটা এরকম না। আমি জাস্ট আইডেন্টিফাই করতে পারলেই হবে অপশনটা যে আমি এটা সঠিক অ্যান্সার। তো এই জন্য প্রেশার কম নিয়ে সিলেক্টিভভাবে যে বিষয়গুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো আসার মতো হাইলি ডিসকাস টপিকস, বার্নিং টপিকস, সেই টপিকসগুলো বারবার হচ্ছে কি দেখে এক্সাম হলে যাওয়ার জন্য পরামর্শ থাকলো। আর হচ্ছে এক্সাম হলে কোনো ভয় পাওয়ার কিছু নাই, কারণ এক্সাম টোটালি একটা অর্গানাইজ সিস্টেমে হয়। এখানে কেউ কারো থেকে হেল্প নেওয়া বা দেখানোর কোনো সুযোগ থাকে না, পুরোটা সিসি কাভারেজ থাকে। সেক্ষেত্রে একদম নির্ভয়ে একদম মানে অর্গানাইজড ভাবে এক্সামটা দিতে পারবে, কোনো মানে ভয়ের কারণ নাই। সময় ব্যবস্থাপনার জন্য আমাদের 200 মার্ক পরীক্ষা থাকে, যেটার জন্য 2 ঘন্টা হচ্ছে কি বরাদ্দ থাকে। তো এইটা আসলে এখানে 10টা সাবজেক্ট থাকে টোটাল। তো 10টা সাবজেক্টের জন্য আমার কাছে যেটা মনে হয় যে ম্যাথ, মেন্টাল অ্যাবিলিটি যেগুলো একটু সময় লাগে, সেটার জন্য একটু মানে সময় রেখেই বাকিগুলোর সময়টা নির্ধারিত করা উচিত। এবং এই জিনিসটা পরীক্ষা দেওয়ার অন্তত 2 দিন আগে, মিনিমাম 1 দিন আগে আমাদের ঠিক করা উচিত যে আমি কোন সাবজেক্টের জন্য কতটুকু সময় বরাদ্দ রাখবো। এইটা তা না হলে পরীক্ষার হলে গিয়ে যদি আমি টাইম ম্যানেজমেন্ট নিয়ে ভাবি, সেক্ষেত্রে কিন্তু আমার টাইম চলে যাবে। এটা আমি আর পরবর্তীতে সবগুলো কোশ্চেন সলভ করতে পারবো না। এটা অনেক আগে থেকে আমাদের মানে হিসাবটা করে যাওয়া উচিত যে আমার এতগুলো কোশ্চেন, প্রতিটা কোশ্চেনের জন্য আমি 36 সেকেন্ড পাবো। তো প্রত্যেকটা কোশ্চেন, কোনো কোশ্চেনে 36 সেকেন্ড লাগবে, আবার কোনটাতে 2 মিনিট লাগবে, কোনটাতে আবার 10 সেকেন্ডে হয়ে যাবে। তো সে অনুসারে টাইমটা ম্যানেজমেন্ট আগে থেকেই করে নেওয়া যাওয়া উচিত, যাতে পরীক্ষার হলে এটা নিয়ে সমস্যা না পড়তে হয়।